পাত্র গেছে কাম করতো, ধান দাইতো, কামলা আনছে ময়মনসিংহতে, ইসুফপুর বাজার থেকে কামলা আনছে, ময়মনসিংহ কামলা লয়ে এবার কাম করতেছে। দিনের 9টা বাজে গেছে, ভাতের লাগিয়া ডাক দেয় না, ফলারে ডাক দেয়া কই কি তার ভাতের খবর কিতা, অহনো ভাত বয়াইছে, ফাঁক উঠছে, অহনো ভাত হইছে না। তখন এবারে ডাক দিয়া কয়, তইলে ওই যে নতুন বাজ্যে কলা গাছ লাগাইছিলাম, হোমাই কলাটি যে 8টা কলার মতো বড় হয়েছিল, হ্যাঁ তো 2টা কলা আন ফাঁকছে দেখে আইছি। অন ফলায় 2টা কলা লইয়া পাত্র গেছে, আব্বা আর গা রং ফুইরা কামলায়। কথা মনে আছে নিও? কাম করে কয়জনে? এখন কলা লইয়া গেছে কয়জনে? একজনে। আগের পাত্র আছে 2 জন, কলা লইয়া গেছে 1 জন, হইছে কয়জন? কলা করা কলা করো। এখন গেছে পরে বাপে আর ফুতে আলকা দিয়া কয়, আমরা যদি মানুষ 3 জন, কলা দিয়ে আনছো 2টা, ভাগটা কেমনে রে করতাম? শুধু ফলা তো তাকে আব্বা আপনি যেমনি ভালো মনে করেন করেন। কইতে তো বসুইরা কামলা, রংপুর বাড়ি, দিনাজপুর বাড়ি, ময়মনসিংহ বাড়ি, তারে আস্তা কলা দেওয়ান যেত। কত আব্বা কেমনে দিবে? কই তুই নে একটা, আমি নেই একটা। কই তারে কিতা দিবেন? কই তুই দিবি অর্ধেকটা, আমি দাম অর্ধেকটা। আস্তা দেওয়ান যেত না, তো কামলা তো। ওই আবার মোবাইল টিপতে আছে, বই বই ওয়াজ বা দুমদে না দিছে দেখা যায়। হায় হায় রে, ফকরলাল মোবাইল দা। কথাটা বুঝছেন নি? ময়মনসিংহ কামলা, তারা আস্তা কলা দেওয়ান যেত না। আমরা হইলাম গৃহস্থ, তুই হইলি আমার ভূত, আমরা 2 জনে 2টা নেন। কই তারে কিতা দিবেন? কই তুই অর্ধেক, আমি অর্ধেক। তার কি অর্ধেক রয়েছে না আস্তা হইছে? আমরা বেরিয়েতে বুঝা গেল না রে, ঠিক কি রাখো? ময়মনসিংহ কামলার মতো বুঝা গেলেন না মা, ভাই ভূতে মিললে অর্ধেকটা করে দিলে যে আস্তা হয়, এই আহলটা আমরা তারা রইছে না। মিছিল বার করে তারা অধিকার চায়। অধিকার তুমি চাইলে হবে না, আমার আল্লাহ অধিকার নির্ধারণ করে দিয়েছে, ঠিক কিনা বলো? এত শিয়ালে মিছিল বার করছে মুরগার পক্ষে, কইতাছে তোরা মুরগারে কইতাছে, এই শুনে, ইসুফপুরের শিয়ালরা ইসুফপুরের মুরগারে ডাক দিয়ে মিটিং আনছে। আর কয় আমরা দি মাগরিবের পরে মাত্র 12, আর তোরা দি মাগরিবের আগে গিয়ে আতালো ঢুকালাস, তালা দিয়ালা, সন্ধ্যার পরে যে একটা আরাম লিলিরা বাতাস থাহে, তোরা যে গাছ উঠতে বইয়ে থাকবি, আটবি উঠবি ঘুরবি, এটা ভালো না। তোরা ব্যাককলের মতো স্বাধীনভাবে না চললা আতালো গিয়া ঢুকুস কীর্তি। ওর মুরগায় ধর বুঝছে না, মুরগায় বিছিল বার করছে, সন্ধ্যার পরে ঘরে ঢুকবো না, বাতাস খাইব। ওই হিয়ালে যে বুদ্ধি দিছে, বুদ্ধি দিয়ে ধরছে। পরের দিন দেখে অর্ধেক নাই, পরের দিন অর্ধেক ফাঁকনাটি পড়ে রয়েছে, মুরগাটা নাই। হিয়ালের বুদ্ধি মুরগায় শুনলে যেই রকম হয়, আমি ওই অসভ্য লম্পট, অসভ্য লম্পট নারী লোভী ওই পুরুষগুলো যখন তোমার বুদ্ধি দেয়, তখন বুঝতে হবে এই পুরুষ আমার নারীকে খাবলে ছিঁড়ে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে তারা ভোগের সামগ্রী বানাইতে চায়, ঠিক কিনা? বেরিয়ে তো গড় ঢুকবো, তরে তো ফিলিয়ে ফানা লাগে কি রে? রাইতের 12টার সময় ঢুকলে আটলে সুবিধা তো, সুবিধা তে সকলে বেরিয়ে আলগা একলা একলা আটতে আছে, আর সকলে ঘুমাই দিছে, তো দুপুরে এমনি উদাম করে সেটা সিহন জিগলা দিয়ে ফাফা 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 করে কি সঞ্জয় তো অসভ্যার দল মগের মুল্লুক পাইছ। যেমনে মন্ডা ধর আমরা এমনি বেরিয়ে ইত্রে বুঝাইবা, এখন আর 1/4টা বুঝের দিন নাই, ঠিক কিনা? সচেতন নাগরিক মহিলা যারা, তারা সংবাদ সম্মেলন করে জানিয়েছে নারী কমিশন যে এই রিপোর্ট দিয়েছে, আমরা এই রিপোর্টের সাথে একমত না। ইসলামের বাইরে আমরা কোনো অধিকার চাই না। সুবহানাল্লাহ বলবেন না? নারীরে কয় আমরা এই অধিকার লাগতো না। এটি যে হিয়ালের বুদ্ধি মুরগারে বাইরে রাহনের, এটা আমরা বুঝ হইছি। আরো সহজ করে কইলিতা ভাই, ইসলাম তো নারীর মর্যাদা দিয়েছে। এই যে আমেরিকা 200 বছর, খুব খেয়াল করেন সিহন কথা, আমি বুঝে বুঝে কোনের ভিতরে ভালা, অনেক হুজুরও আমারে কইছে, হুজুর আপনার বুঝানি ভালো হয়। আলহামদুলিল্লাহ বলো। বাপ জীবিত আছে, এই বাপের ঘরে জিও আছে, ফুটো আছে। ফলারে যে স্কুলও পড়াইব, মাইয়ারে ওই মানের স্কুলও পড়াইতে হবে, নাহলে ইনজাস্টিস হবে, জাস্টিস হবে না, বাপ এটার জন্য আসামি হইব। ফলারে যেই রকম দামি শার্ট প্যান্ট কিনা দিছে, মাইয়ার ওইরকম 3 পিস কিনা দেওয়ান লাগবো। ফলারে যদি একটা ডিম দেয়, মাইয়ারও 8টা ডিম দেওয়ান লাগবো। পার্থক্যটা কখনো ফলা বাপে মারা যাওয়ানের পরে
বাপ জীবিত থাকা অবস্থায় দুই ফলার ভিতরেও পার্থক্য কোনো যেত না। মাইয়া দইল ফলের কথা, মাইয়ার ভিতরেও পার্থক্য কোনো যেত না। 5 জন ফলা মাইয়া থাকলে 5টা ডিম রানবো, আব্বা আম্মার লেগে 2টা 7টা, জনে একটা করে খাইবো। ফলা দেখা একটা দিবেন, মাইয়া দেখা অর্ধেকটা দিবেন। কিয়ামতের ময়দানে বাপে মায় আসামি হইবেন। কিন্তু মারা যাওয়ার পরে বাপের সম্পত্তি ফলা একটা পাইব, মাইয়া আটানা পাইব। কারণটা কিটা বুঝাইয়া কইতে আছে। নবীর জামানায় এক সাহাবা আসছে নবীজির কাছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি চাই? কই ইয়া রাসূলুল্লাহ, আমি আমার একটা ফুতের নামে কুদুর জায়গা ওয়াকফ দলিল করে দিতাম চাই। কই কেন? তুমি গিয়ে তোমার কয়টা ছেলে? আছে, ছেলে মেয়ে অনেক আছে, তো এই ফলারই দিতা চাও কি রে? কয় তারে আমার আদর লাগে, ভাল লাগে, মহব্বত লাগে। কয় না 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 না, কই আসলে আপনি কুদুর কই, আপনি কইলে আমি এটা দিতাম চাই। নবীজি কইছে আচ্ছা দাও না, তোমার যখন ভাল লাগে। প্রথমে কইছে দাও না, এরপরে কুদুর গিয়ে আসো, ডাক দিছে এদিকে আসো। তুমি না কিতা কইসলা? কয় আমার ফলাফানের ভিতরে যেটা সুন্দর, স্বভাব চরিত্র ভালো, আমারে খুব মায়া মহব্বত করে, আব্বু ডাকটা সুন্দর হয়, তারে চিন্তা করছে কুদুর বাড়াই দেন। নবী কয় সাবধান, এই অন্যায় বন্টনের মাঝে আমি নবীকে সাক্ষী বানাইও না। সুবহানাল্লাহ বলবেন না? জীবিত অবস্থা বাফে মাইয়ারে ফলারে আলগা কিছু দেওয়া যেত না। মরার পরে বাফের সম্পত্তি ফলাই ফাইব 1, মাইয়া ফাইব 8 আনা। কেন? এই আসলে এই কেনর ভিতরে জবাব আমরা খুঁজা বার করি। আচ্ছা ও আমরার দেশ বাপ যখন মারা যায়, ফলায় যখন 1 টাকা পায়, মাইয়ায় যখন 8 আনা পায়, এরপর বাপ মারা গেছে, মাইয়াটা কি নিজের টাকা খরচ করে খায় না বাইয়ের সংসারও খায়? তোমার কথা কইতেন না, আপনি কথা কইতেন না স্যারে, ভিতরে ভিতরে কইবে হনাইয়া কইয়া মাহবে কইতেন না, সবাই মিল্লা কইেন। আবার আমি শুনুন লাগবো তো, সবাই মিল্লা কইতেছে অন্য হইছে, আওয়াজ করে কইবে যেই কথাটা কইতাম লইছিলাম। এখন আমরা দেশ বাপ মারা গেছে, মনে করেন জসিম ডাক্তার মারা গেছে, ওনার 2টা মেয়ে বিয়ার বাকি রয়েছে। এই মাইয়া কি হেবারা কবরতে উঠাইয়া বিয়া দেয় নাকি ভাইয়ারা মিল্লা বিয়া দেয়? তেহারা কি মাইয়ারতে যায়, অংশতে যায় না ভাইয়ারার অংশতে যায়? এবার আইয়েন বিয়াটা দিল ভাইয়াইতে, মাইয়া বিয়া দিছে পরে, এখন 2টা বাচ্চা হয়েছে পরে, জামাইটা মারা গেছে। জামাইটা মারা গেছে পরে এখন হৌর বাড়ির তার অত্যাচার করে, ওই যে জামাই নেই যে হরিয়ে দমক দেয়, খাইতে লইল এতক্ষণ খাওয়ান লাগেনি, দেওয়ার বাবুরে এবিডির ওই জিনিস রাখলে চুরি করে লইয়া গা, মোবাইল কয়বার জানালা দিয়া লইয়ে গেছে গা। তো এবিডি আর হেইবার জ্বালায় থাকতো না ফাইডা, ইসুপুর আবার বাইতাইছে, আইয়ে সেটা থাকতে আছে, সারা বাইতে হে না বাইয়ের গরো থাকে। তো এই টেহাদি যখন যাইতেছে, বাইয়ে কি কয় তুই তো 8 আনা পাইছ, হ্যাঁ টেহা দেই কথা কয়, বাইয়ে তো খাওয়াইতে আছে। আবার খেয়াল করে দেখেন, ফলাই ফাইছে 1 টাকা, মাইয়াই ফাইছে 8 আনা। এখন আপনারা প্রশ্ন করলো মাইয়াই 8 আনা পাইলো কেড়ে, ফলাই 1 টাকা পাইলো কেড়ে? ফলাই যে 1 টাকা পাইছে, 1 টাকা নাই দো, কয়েকদিন পরেতে বিয়া করছে, বিয়া করতে গিয়ে বউরে 5 লাখ টাকা মুহরণা দিয়া লাইছে। এই টাকাটা পাইছে মাইয়া, তার বইনে যে 8 আনা পাইছে, এখনো তো আবার মাইয়াটা বিয়া বইছে, বিয়া বইয়া জামাই বেদ গিয়া 5 লাখ টাকা মুহরণা পাইছে। আমরা দেশো মুহরণার টাকা ফলা ফাইনে পায় না মাইয়া ফানে পায়? কে রে আপনি এটা কোন না কে রে? তোমরা যে 1 টাকা দাবি করো, আজকের থেকে আমরা বেড়াইতে লোক একটা মিছিল বার করি, তোমরা আমরা বিয়া করছি মুহরানার টাকা দিয়া, তোমরাও আবার আমরা মুহরানার টাকা দিবা, মানি না। ঠিক নি রে? মুহরানার টাকা কি ফলায় ফায় না মাইয়ায় ফায়? আম্মা তুমি খালি হিসাব মিলাও, 8 আনা পাইছ, মুহরানার 5 লাখ কো? মুহরানার 5 লাখ 8 আনার লোকে যোগ হয়েছে নি রে? মাইয়াডায় বাপে জীবিত থাকতে খায় বাপের হোটেল, বাপ মারা গেছে ভাইয়ের হোটেল, বিয়া বইয়া গিয়া জামাইয়ের হোটেল, জামাই মারা গেছে ফুতাইতের কাছে, ফুতাইত মারা গেছে নায়নাথপুরের কাছে। মাইয়ার 1 টাকা খরচ নাই, হিসাব দেওয়া হয় বছরের পরে না। আপনি লাভ হয়েছে না লস হয়েছে? হেতে বিয়া করতে পাইছিল 1 টাকা ঠিকই, তে বিয়া করতে গিয়ে মুহরানা দিয়া লাইছে 4 আনা টাকা, মনে করেন 4 আনা, তার রয়েছে আর 12 আনা। তে এরপরে এই বইনাইত্রে বিয়া দিতে গিয়া আরো খরচ হয়ে গেছে 4 আনা, রয়েছে তার 8 আনা। এরপরে হেগুল দিয়া মাইয়ায় পাইছে 8 আনা, মুহরানা পাইছে আরো 5 লাখ, হয়ে গেছে মাইয়ার 12 আনা। হেতার কইলে মাইয়া পড়ছে 8 আনা। খেয়াল করেন কইলা মাইয়ারটা বাড়তে আছে, ফলারটা কি বাড়তাছে না কমতাছে? আমার কথা কেনা বাড়তাছে না কমতাছে?
বাড়তাছে। বাপ মারা গেছে, মারে ওহন ফালে, মার চিকিৎসা লাগছে, এখনো তার সাইডানা খরচ হয়ে গেছে গা। মায় আটকারাইতে ছিলেন, 2টা কানতে আছে, হাসপাতালও নিছে, অ্যাম্বুলেন্স, ওপেন হার্ট সার্জারি, লক্ষ লক্ষ টেহা সব ফলায় বহন করতে আছে। ফলার একটি হাতে ওহন আছে 10 পাই, আর হেবিডি যে 8 আনা পাইছিল মাশাআল্লাহ ওহন 12 আনা হইছে। তাইলে এবার কর, ফলাই বেশি পাইছে না মাইয়াই বেশি পাইছে? তো মাইয়া সাইডও ফেলতে যে পাইছে এই দামটা তারা ভাল লাগে না। তো কথা একটা মনে পড়ছে, এটা কি কইলে তা কইয়ে লাগে। একবারায় পাত্র গেছে খেত কাম করতো, এবারায় আর মমিন সিংহা কামলালে এই সিহন কথা খেয়াল করো, মনোযোগ নষ্ট করো কেন? মনোযোগ খেয়াল, গভীর খেয়াল। মায়া করলো তোমারে, এরপরে তোমার ভাল লাগে না। আম্মা তুমি 1 টাকা নিলে মনে করছো মাইয়া লাইবা, তো নাও না 1 টাকা নাও। তুমি বাহার 1 টাকা নিবা, বিয়া বইয়া জামাই দিয়ে মুহরণ 8 আনা দিয়া লাইবা। কেটে বিয়া বলে কি হুদা ফলাল্লা বেবিডি কি কমলা হুতলে তো এখনো দুজন খাটো তো দুজন এক লোকই হুতে, এমন না কি যে বালিশ 4টাতে বা তার এবিডি একটা দেয়, তেও একটা এবিডিও একটা, লেফার অর্ধেকটা এবিডি অর্ধেকটা হেবিডি, খাটের মাঝ বরাবর দাগ এনা দিছে না, দুজনে তো একখানো ইতরিছে। তো তুমি হুতবা একখানো, খাইবে একখানো, ঘুমাইবে একখানো, হ্যাঁ বালিশও দুইজনের 2টা, লেফও একটা। আম্মা মুহরানার বেলা তুমি নিতে গেলে আব্বাই খাইতো নাকি রে? মোহরানা তো হইলে বেড়াইতেও বেড়াইতে দিব, বেড়াইতে বেরিয়েতে দিব, সমান সমান, ঠিক কিনো? তা আমরা সম্পত্তি বাহের সম্পত্তি আমরা 1 টাকা নেবে, বিডির 1 টাকা দিয়ালা। আম্মা কতগুলো দিয়া যে পাইছে আপনি কিছু বুঝা গেলেন। আল্লাহ নবীর চাইতে মহিলাদেরকে কে বেশি পছন্দ করছে? নবী যে 3টা জিনিস খুব বেশি পছন্দ করতেন। 1 নম্বর হলো সুগন্ধ, 2 নম্বরে হলো নামাজ, 3 নম্বরে হলো নারী জাতি। নারী মানি বউ না, বর্বরের মতো আবার বুঝছো না এটা। নারী মানি বউ না, নারী মানি মা, নারী মানি বউ, নারী মানি মাইয়া, নারী মানি বোন। এই নারী জাতিরে, মায়ের জাতিরে আল্লাহ, হ্যাঁ মায়ের জাতি মানে এই মায়ের ভিতরে তো, এই মায়ের জাতির ভিতরে তো বউ হয়। তো নারী মানি শুধু মা না, মাও আছে, বোনও আছে, জিও আছে, তারপরে বউ আছে। 4টা মিলিয়ে নারী জাতি। একটা মহিলার বাইরে কোনো পরিচয় নাই। যে কোনো মহিলা হয় মা হবে, না হইলে বউ হবে, না হইলে মেয়ে হবে, না হইলে বোন হবে, ঠিক কিনা কম? আম্মা তোমারে কি মর্যাদাটা নবীজি দিছে তুমি কিছু বুঝছো? আইও তোমার জামাই ঘরে কি মর্যাদা দিছে কোরআন শরীফ দিয়া কুতুর বুঝাইয়া কই লইতাম নি রে। খেয়াল করে চাইয়া রাহ, খরগোশের মতো এরকম একেবারে কান খাড়া কইরা মাছের মতো বালিকাত্তা মারবা না, খালি সাইয়া থেকে হুনবা, ওরা কথা লইয়া যে বাজ যাইবা, যেন বেড়েইতে আর তোমার ঠকাইতো না পারে। কিছু কথা জানি না রাখার দরকার আছে নি রে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে পুরুষকে ডেকে কয়, শোনো শোনো শোনো, হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুন লাহুন্না। ও পুরুষ লোক শোনো, হুন্না লাবাসুল লাকুম, হুন্না লাবাসুল লাকুম, তোমার যে স্ত্রী এটা হলো তোমার গায়ের পোশাকের মতো। ওয়া আনতুম লাবাসুন লাহুন্না, আর তোমরা যারা পুরুষ তোমরাও মহিলার গায়ের পোশাকের মতো। অর্থাৎ স্বামী তার স্ত্রীর জন্য গায়ের পোশাক, স্ত্রী তার স্বামীর জন্য গায়ের পোশাক। আপনি যদি এবিডি শাড়ি হন তাহলে এবিডি আপনার গঞ্জি, একজন আর একজনের গায়ের পোশাকের মতো। মুফাসসিরিনে কেরাম কয় আল্লাহ এত টান থাকতে গায়ের পোশাক দিয়া তুলনা দিল কেন? এই জন্য তুলনা দিছে, পোশাক মানুষের 3টা কাম করে। লজ্জাস্থান ঢেকে রাখে, পোশাক মানুষের ইজ্জত বাড়ায়, পোশাক মানুষের শরম ঢাইকা রাখে, আরাম দেয়। 1 নম্বরে লজ্জাস্থান ঢেকে রাখে, 2 নম্বরে আরাম দেয়, পোশাক 3 নম্বরে ইজ্জত দেয়। এই 3টা কারণে নারী তুমি পুরুষের শরম ঢাইকা রাখবা, ইজ্জত বাড়াই দিবা, তুমি আরামের ব্যবস্থা করবা। ও পুরুষ তুমিও তোমার নারীর ইজ্জত ঢেকে রাখবা, ইজ্জত বাড়াই দিবা, লজ্জা ঢেকে রাখবা, একজন আর একজনের আরামের ব্যবস্থা করবা। আমার দেশে উল্টা, বিয়ে করার পরের দিন ফেসবুকের ভিতরে বউয়ের ছবি তুল্লা দিছে তোরার ভাবি। তোরার তাইলে বউটা কি পুরা সমাজের মাইসের না? তার কত বড় বড় হইলে কি হুবের বড় মনে করছে?
তে কত বড় 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 অসুখ বইলে তার বউয়ের ছবি ফেসবুকও দিয়ে দিছে। দাদা পত্রিকা দিলেও দেখতে ভালো আছি, পত্রিকা বাংলাদেশেরটা আমেরিকা যায় না, গেল বাংলা ভাষাভাষী মানুষের কাছে যায়। কিন্তু ফেসবুক এমন একটা জিনিস, এটা গোটা ওয়ার্ল্ড ওয়াইড একটা সোশ্যাল মিডিয়া, এটা যে কেউ আমেরিকা থেকে চাইতে পারে। তে ছবি দিছে তোরার ভাবিয়ে, আর ওই আপনার সৌদি আরবে লেবার ক্যাম্প শহীদ তলে হইতে হইতা আরেকটা চাইতে আছে ঠুট্টি শক্তি। তো তোর বউয়ের লইয়া আরেকবার যে মজা মারতে আছে, তোর শরম আছে না, তোর লজ্জা আছে না? কোন ব্যক্তিত্ববান পুরুষ তার স্ত্রীর ছবি, মেয়ের ছবি কোন ফেসবুকে দিতে পারে না, ঠিক কিনা কম? কোন ব্যক্তিত্ব যার আছে, পুরুষত্ব যার আছে, তা তার বউয়ের ছবি, ভাইয়ার ছবি পত্রিকা দেয় না। আমরা আসলে ব্যক্তিত্ব আমরা হারাই ফেলছি। আহা, কত আরেকটা মনে পড়ছে কইলে যা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের চতুর্থ খলিফা, রাস্তা দিয়ে আটতে আছে, হ্যাঁ, বিবি ফাতেমারে বিয়া করছে। ফাতেমার জামাই হইল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক বেড়ায় সাহাবা আলীরে দেখা পাইছে, দেখা পাইয়া কয়, ইয়া হযরত আলী, আপনার শরীরটা কেমন? তো হাসি দিয়া কইছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রেখেছেন ভালো আছি। আপনার স্ত্রীর শরীর কেমন? সাথে সাথে চোখ দুইটা লাল হয়ে গেছে। উনি ধমক দিয়া বলতেছে, ইসলামের হুকুম নাই, যদি আল্লাহর হুকুম থাকতো তাহলে আমার তরবারি দিয়া তোমার দেহ থেকে কল্লাটা আলাদা করে দিতাম। আমার খবর নিছো ঠিক আছে, আমার স্ত্রীর খবর নেওয়ার তোমার কোনো দায়িত্বও নাই, কর্তব্যও নাই, অধিকারও নাই। সুবহানাল্লাহ বলবেন না? তুমি আমার বউয়ের খবর লও না কেডা? আমার বউ তো আমার। এর দূরা পর্যন্ত তার আর সহ্য হইছে না, খালি জিগেছিল বউয়ের শরীরটা কেমন, এইটা জিগে লোকের সেতুইটা গেছে। আর একটা ঘটনা শুনেন, এক সাহাবা, গরিব মানুষ, উট জব কইরা মানুষের বিলাইতে আছে, গরিব আস্তা উট জব কইরা ইসুফপুর মসজিদের সামনে বাঘ বয়াইয়া বয়াইয়া যে আইয়ে তার এক ফোটলা করে দিয়া দেন। আরেকবার দৌড়াইয়া কো, ভাই আপনি কি বোকা হইছে? এই উটটা বেচলে কত টাকা পাইতেন? 6 মাসের খরা কি আপনি কিনা খাইতেন? উটটা বেচছেন কি? ভাই রে চিন্তা, আরে জব করছেন কি? কয় ভাই চিন্তা করছেন উটটারে বেচালা, কিন্তু একটা কথা মনে হয়েছে পরে আর উটটারে বেচতাম পারছি না। কয় কি কথা মনে হয়েছে? কয় ভাই ও এই উটটার ফিডও আমার বউয়ে উঠটা এক জায়গা তার এক জায়গায় যাইতো, তো যদি বেচালাই তো এই জায়গাটা একটা বেড়া বইব, এটা আমার কলজা মানতো না, এর লেগে জব করে বলছি। ব্যক্তিত্ব কারে কয় বুঝেন? প্রাইভেসি কারে কয় বুঝেন? এটার নাম ব্যক্তিত্ব। যে আমার বউয়ের জায়গা আরেকটা বেড়ায় কিনা নিয়ে বইব, এটা আমার সহ্য হইতো না। এর লেগে আমি গরিব সত্য, আমি জব কইরা আমি সবাই বিলি কইরা দিছি, যেন আমার বউয়ের জায়গার জন্য অন্য কোনো বেড়ায় বইতো না পারে। কি ব্যক্তিত্ব, কি ব্যক্তিত্ব! আর আমার দেশে 92% জন লোক মুসলমান। এই দেশের ভিতরে নারীদেরকে উস্কে দেয় কয়দিন পরে পরে একদল ভণ্ড প্রতারক, একদল নারী লুভী, একদল পুরুষ নারী অধিকারের নামে আমরা বেরিয়েতে কয়দিন পরে পরে একটা লাড়া দেয়। তোমরা বইয়া রয়েছি কিত্তা, ইসলাম দিয়ে তোমরা ঠকাইছে, ইসলাম মানো কিত্তা, ইসলামে তোমরা জব করছে, বুর্খা ফরো কিত্তা, তোমরা বুর্খার ভিতরে ডুহাইছে, পর্দা মানো কিত্তা, মাগরিবের পরে মাইয়াফান তোরা হলো ডুহুস কিত্তি, তোরা বিকায় আমরা দি রাইতের 12টা পর্যন্ত আডি উডি ঘুরি, তোরা এমনি ঘুরবি না, তোরা ইয়া কিত্তি। আমি কই এই তো সমস্যা। হিয়ালে যখন মুরগার পক্ষে মিছিল বার করে তখন বুঝতে হবে কুসকুস কালা হয়, ঠিক কিনা কম? বুঝতে চাই বুটের দাম কিরকম। আমিও তো বুঝাইয়া কইতে আছি মুরাদনগর, এটা তো দেবিদ্যান না রে, তৈলে কখন যাবো মুরাদনগরে ইউজ করে আইতাম পারতাম না, এর লেগে মুরাদনগরে এটা কই না। দেবিদ্যা, এটা তো দেবিদ্যা। 2001 সালে আমার এই তখন ওই সিফা সাফাত কনাকান সিট উড়ানো মুড়ানো কলামুড়ার সিফাত খের কুড়া রান্দাইটো মাহফিল করি সুঙ্গা মুঙ্গা লাগাইয়া, এত এই পরিচয় আমার তখন বাংলাদেশ হইছে না, দেশের বাইরে হইছে না। তা আমি মাহফিল কইরা তখন এই সাজগর চৌবাস দে উস শশীদল বরদুয়ার এই ভিতরে ভিতরে মাহফিল বিয়ে হয় আর কি। আমার আইটা গিয়া মাহফিল করা কোন চাইয়া হইতা থাকি এইরকম আর কি, রিক্সা দিয়ে। একবার তো যেই কারবার হয়েছিল এটাও কি কয়ে লেখা, আগে তো শীত পড়তো বেশি, তোর মাদায় না দুপুরের পর 3-4 দিন সূর্য দেখা গেছে না, তো রিক্সা দিয়া সিএনজি দিয়া যাও তো যেমন তেমন ওখানে না গাড়ি গ্লাস লাগাই লাই, বাইরে কি তুফান যাইতে আসে না কি তা যাইতেছে টের পাই না। এই সিএনজির যে উঠতাম রে বাতাসে শর্ট হয়ে যে গেতাম, একটা মাফলার কিনে আনছিলাম 11 কয়াত রে
ডাহাতে 11 হাতে একটা মাফলার কিনে আনছিলাম, কান টুফিটা দিয়া পাঞ্জাবিটা গাও দিয়া, পাঞ্জাবিটা রং আছিল কালা আর টুফিটা দিয়া সেরা। এরপরে যখন মাফলারটা ফেসাইছি, আমি যখন যাইতে আছি বেবি ট্যাক্সি দিয়া এক জায়গাত বাঙ্গার কাছে গিয়া থামছে, দৌড়াইয়া ফলাফাই নাইছে, আরে সাইবিনি কত্তর একটা বেটি যায়। আমি পরে মুখ খেলে গেছি, বেড়া রেট মনে করে হলো যাচ্ছে। 2000 কয় সালে না? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, আজ যা ফজর পর্যন্ত ওয়াজ হই মরে। এই কয় সালে না? মুরাদনগর। আমি তো সিফা সাফাত ওয়াজ করি, আমি মাত্র ওয়াজ সাইডা ফজরের পরে গিয়ে হুচ্ছি, এমন টাইম আমার স্বাস্থ্য ভাই গিয়া কবাইছে বুড়ে, আমি ওই কি থাকো ওয়াজ আইয়া পড়ছি। আমি গিয়ে ভাবলাম ওয়াজ বিচারি, আর ওয়াজে আমার বিচারে কিরকম টেনশন যাইতেছে, ফালদা কি এর গুম। ওইটা গিয়ে জি গেলাম, কখন বাড়ি গো? মুরাদনগর। আমি আমার ওয়াজ হ্যান্ড পর্যন্ত গেছে কেমনে? হুজুর গেছে না, একজনে নিচ্ছে। আমি কেমনে নিছে? মোবাইলের ভিতরে। আরে হ্যাবলা মোবাইল নাই, ক্যাসেটের ভিতরে বই না। আমি কইতে কেমনে নিছে? এগুলো বিয়া করছে, তে হোর বেদ বেড়াইতে হয়েছিল, আপনার ওয়াজ ক্যাসেট করে নিয়ে কইছে এই হুজুর আইনা দিবা কামলা লেখাত বেদ চালাম, এর লেগে হুজুর আমারে ফাড়াইছে। আমি মাহফিল টাফিল রাখা আমি যে গেলাম ওই 2001 সালে আবার 1 অক্টোবর নির্বাচন হয়েছে, সংসদ নির্বাচন। তো আমি যে গেলাম, ও বাইদা ভাই এমনি যে মনে হয়েছে আর কি। আমি যে গেছি, আপনার এগুলো ভোট কীরকম হয়েছে? কয় হুজুর আমরা এগুলো ভোট কীরকম হয়েছে এটা যদি শুনে আপনার একটা আফসোস লাগবে। আমি কি আফসোস? আপনি একটা সিল্লান দিয়ে করবেন, ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো। আমি কিন্তু আমি এই কথা কই, আমি করতাম ঘটনা শুনলে না বুঝবেন। আমি ঘটনা কিতা কয় হুজুর আমরা নির্বাচনের বাহির হয়েছে 15 দিন। কয়দিন? আপনার কি ঘুমাইলেছেন? কয়দিন না ভাই? নির্বাচনের বাহির হয়েছে 15 দিন। এমন টাইমে হুজুর একবার আগে ডাক দিয়েছে, উঠেনো। তো আমি কি কিতা করছেন? ফালতু উঠতেছি না। তো আমি কি এক ডাকে উঠলেন কেমনে? ফাতলা ঘুম তো, কম্মালা উঠন লাগে লাগে গাড়া ঘুমটা দেয় না। তা আমি কই তো উঠছেন পরে কিতা কইছে? উঠছি পরে আমার হাত না 1500 টাকা দিছে একবার। তা আমি যে গেলাম, কি তো আমার এত টেহা দিছো গেলে, তোমরা কি কিছু কিনবা? কয় না। তা আমি কি টেহা পাই? কত না। কত টেহা দিছো গে? ভাই সাহেব তো কোনো খবর রাখেন না, আমরা মুরাদনগর না প্রতি বুট 500 টাকা করে দাম উঠছে। তা আপনার রাখেন না 3 বুট, 3 5 1500 টেহারা রাখেন। আমি কে মিয়া হুজুর দাওয়াত দিতে নাইছেন মাহফিল, বুট বেচা টেহা খান, টেহা রাখছে? না টেহা রাখেন। আমরা কি এই মানুষ নাকি? আমি কই কিতা কইছে? আমি কইছি ও নির্বাচনের বাহির হইছে হন 15 দিন, আগের রাইতে কত দাম উঠে নাচাইয়া টেহা রাখতাম ফারতাম। মুসলমান সরম আছে? আমরা সরম আছে? ভোট বেচা টেহা খাও। আমি যদি এবারের লগে আমার এত খাতির, এবার আব্বা যে আমার এত আদর করছে, আমি যদি এখন এবারে কই আরে মি আপনি ভালো মানুষ হইলে কি তৈবেন, আপনার বাইরে আমি চিনি না, আমি আপনার বাপ থাকতে ওয়াজ করে গেছি, আমরা কি বাপ কি ভালো মানুষ নি? এবারে কিতা কইব? এবারে সোহের পানিটা ছেড়ে দেখব, হুজুর আমারে যা মন চায় কর। মোর আব্বারে লইয়া কথা কই না, কই যায় মানে না, কথা তো ঠিক। আমার আব্বারে লইয়া কইলে কি আমি ছেড়ে দেব নাকি? এবারে তো কাইন যায় না, দেব লইয়া পড়তাম নামজা দিয়া। বাপ তুল্লা কথা কোন বেড়া কি মরে গেছি রে হন? তো বাপের লইয়া কথা কইলে কলজাত গিয়া লাগে, এটা স্বাভাবিক। আমি কই আব্বা তোমার বাপ তুললে আমি কথা কইলে তোমার কলজাত লাগে, তুমি দি নিজের বাপ নিজে বদলাইয়া বাইতে হইতে পারিস, তোমার শরম করে না? ওহন যদি কোন কবে বদলাইছতাম, জাল বুট দিতেন গিয়া আপনি রইসার ফুতে 2-4 ফুট কইয়া বুট দিয়াইছেন না? ভাইয়ের নাম আব্দুল রশিদ, বাপের নাম আব্দুল রশিদ। আপনি 5 জন সাক্ষী রেখে বিয়া করে মাত্র 2 জন সাক্ষী রেখে, আপনি 5 জন সাক্ষী রেখে আপনি কইছেন আব্দুল কুদ্দুস, অথচ আপনার বাপের নাম আব্দুল রশিদ। আপনার যখন প্রিসাইডিং অফিসার পুলিং অফিসারে জিজ্ঞাসে আপনার নাম কি, তা আপনি তো আগেরটা তো কই আলাইছেন 2-4 ফুট তো দিয়ে ইয়া পড়ছেন 2-4 ফুটের ফুট, হ্যাঁ আপনি তো আসলে কুদ্দুসের ফুট, আপনি গিয়া কইছেন আব্দুল রশিদ। আপনার বাপের নাম আসলে আব্দুল কুদ্দুস। 3 জন 5 জন এজেন্ট বইয়া রয়েছে, প্রিসাইডিং পুলিং, এরপরে আনসারটা দরজার তেড়ে রয়েছে, হেতে বেড়াইয়া শুনছে, হে তারা 5 জন, তারা 2 জন, 7 জন, এই আনসারটা বেড়ে 8 জন, 8 জনের সাক্ষী রেখা আপনি 2-4 ফুটে আপনি রইসার ফুট কইয়া আপনি বুট দিয়ে আইছেন। আপনার আমি বাপ তুল্লা গালি দিলে আপনার কষ্ট লাগে, আপনি কি বাপ বদলাই নিছেন? আপনি কি বাপ ঠিক রয়েছেন নি? আপনি যে বাপ বদলায় তারে বাংলায় কি তা কয় বা গিয়া জিগাইয়া, আমি কইছি আমার দুশাইন আপনি এখন ফালাইতেছেন আমার কান্দ, আমি আবার ওয়াজ করুন লাগতো না এই গ্রাম। আমি কি কিছু কইছি আপনারে? আপনার তো আপনি বুঝেন গিয়া এমপি হইলে আরেকবার হইব,
মন্ত্রী হইলে আরেক দল হইব। তুমি তোমার বাপের নাম বদলাই আইও, রঙের গলা দৌড়াইতে আসো, জবাব দিতে হবে কিয়ামতের ময়দানে। ঠিক কিনা বলো? তামাশা শুরু করছো, তামাশা। ইসুফপুরের বেরিয়েতে বোধহয় মনে মনে করে ধরছে আজ বেড়াইতে বেরিয়ে বালা, বেরিয়ে বালা। কুদিচ্ছার বউ রৈশ্বর বুট করে বউ করে বুট দিয়েছে বেরিয়ে। বেরিয়ে জামার নাম হলো আব্দুল কুদ্দুস। জিজ্ঞাসা জামার নাম কি? তা কইছে আব্দুল রশিদ। আমি কই আম্মা তুমি যখন তোমার জামার নাম কুদ্দুসের জায়গা রশিদ কইছো, এরপরে কুদ্দুচ্চার করে যাও কি হতো? তুমি রৈশ্বর করে না যাই উফরে পড়তাছে ওয়াজ, ভাল লাগে না? এত বালার দরকারও নাই। আর 35 বছর ওয়াজ কইরা লিছি, আর বাসাম কয় বছর? ভালো লাগতো না তোমরা? ভালো আমরা দেখছি। ভোট দিতে গিয়া বাপের নাম বদলাই দাও, বেরিয়েতে ভোট দিতে গিয়া জামাইর নাম বদলাই দাও। আবার গত বছর হজ করে আইসো, দাড়ি লইয়া আটতে আসো। 5 ওয়াক্ত নামাজ পড়লে মুসলমান হন যায়। নিজের বাপ নিজে বদলাই দাও, নিজের জামাই নিজে বদলাইয়া নাম কও। কেউ তোমার বাধ্য করে নাই। হাসতে হাসতে 500 টাকার বিনিময়ে দলের পক্ষ নিয়া তুমি নিজের জামাই বদলাইছো, বাপ বদলাইছো। কিয়ামতের ময়দানে মুখ দেখাইতে পারবা না। ঠিক কিনা কও? কুদ্দুস চিন্তা করে চললেন আব্বা, কুদ্দুস চিন্তা করে চললেন। মনটা যা ধরে তা করেন না, মনটা যা করে দৌড় দিয়েন না, কুদ্দুস বিবেকটা খাড়াইয়া দৌড় দিয়েন। কথা যেটা মনে পড়ছে সেটা কি কইলে তা খুব খেয়াল করে। নারী এবং পুরুষ মিলে এই সমাজ, নারী এবং পুরুষ মিলে এই সমাজ। এই সমাজকে যদি আগাই নিতে হয়, পুরুষের যেমন দরকার নারীরও দরকার। এজন্য কবি নজরুল বলেছিলেন, এ বিশ্ব চরাচরে অর্ধেক তার নয়। সভ্যতা এমনি আসে নাই। আপনি এমনি ধনী হইছেন না। আপনি ফাতরি দিয়া ধান দাইছেন, হেবি দিয়ে বাইর ধান লইছে, এবিডি সিদ্ধ করে দিছে, ধান হুগাইয়া বস্তাত বইয়া দিছে, আপনি চোরাই আনছেন। হেবি দিয়ে জারছে, এরপরে ভাত রানছে, আপনি বইয়া খাইছেন। আপনি বাজার করছেন, হেবি দিয়ে রানছে। আপনি বাচ্চা জন্ম দেওয়ার জন্য চেষ্টা করছেন, এবিডির ফেটে বাচ্চা ধারণ করছে, এবিডি মা হইছে, আপনি বাপ হইছেন। সমাজের ভিতরে পুরুষের যেমন অবদান, নারীরও অবদান আছে, কোনোভাবে অস্বীকার করার জো নাই। আমি বলি, তুমি যদি ইউসুফপুর থেকে তুমি যদি বিশ্ব রোডে যেতে চাও, মেইন রোডে যেতে চাও, তাইলে একটা সাইকেলে করলে, সাইকেলও বইয়া থাকলে আহ্বান যায় না। সাইকেলের চাক্কাটা যখন ঘুরে তখন সাইকেলটা আহ্বায়, তুমি কোম্পানিগুন যাইতে পারো। তাইলে আব্বা, এই কোম্পানিগুন যাইতে যেমন সাইকেলের চাক্কাটা ঘুরন লাগে, এই সমাজ সভ্যতার চাক্কাটা ঘুরলে সমাজটা আহ্বায়। চাক্কার ভিতরে 2টা অংশ থাকে, একটা হইল টায়ার আর একটা হইল টিউব। কয়টা অংশ থাকে? 2টা। একটার নাম কি? আরে কথা কন, একটার নাম কি আর একটার নাম কি? টিউব। টায়ারটা কি ভিতরে না বাইরে? টিউবটা কি বাইরে না ভিতরে? এখন টিউব দিছে ভিতরে, বাইরে দিছে টায়ার। কেরে? টায়ারটা নরম, এটা গুতা সহ্য করতে পারে না, এটা হাত ব্রেক ধরতে পারে না। এটা টিউবটা নরম, এর লেগে এই টিউবটা গুতা সহ্য করতে পারে না। হাত ব্রেক ধরলে, ঘষা খাইলে রাস্তা কালা হয়, এরপরেও টায়ারের কিচ্ছু হয় না। কিন্তু টিউবটা কুদের ঘষা খাইলে ঠুস। টায়ারটা হইল হেভি, টিউব হইল দুর্বল। ও আম্মা, আমি তোমার ছোট করছি না আম্মা, আমার চামড়া আর মহিলার চামড়ার ভিতরে পার্থক্য আছে। বেড়াইতের চামড়ার একটু ভার, সূর্যের বেগুনি রশ্মি পুরুষেরা সহ্য করতে পারে, এর লেগে আমরা তারা উদামইয়া কাম করলেও তার আর কিচ্ছু হয় না। কিন্তু দেখবেন বেরিয়েতে কয়েক মিনিট পরে রোদের ভিতরে আর থাকতে পারে না, জ্বালা ফড়া ছুটে থেকে। আরো সহজ করে কই, আমরা মাদ্রাসার যখন অ্যাসেম্বলি করি, দেখছি ফলাফাইনে যতক্ষণ রইদ খেরুই থাকতে পারে, মাইয়া ফানে এতক্ষণ দাঁড়াই থাকতে পারে না। প্রত্যেক দিন মাইয়া ফান্ডে ফানি ডাইলা হুশ করান লাগে, কয়েকটা ফুরা জায়গায়। কিন্তু আমরা ফলাফাইনে একটাও পড়ে না, কারণ ফলাফাইনে যে রৌদ্রা সহ্য করতে পারে, মাইয়া ফানে পারে না। আল্লাহ বানাইছে এমনি। মেয়েরে যদি শক্ত বানাইতো তইলে বেড়াইতে আর মাইয়া ফান বিয়া করলো না, হইলে কমনীয় নমনীয় এটা সুন্দর করে বানাইছে। এটার ভিতরে একটা সৌন্দর্য আছে, এটার ভিতরে একটা ঝিলিক আছে, এটার ভিতরে একটা নম্রতা আছে। কিন্তু বেড়াই তার চামড়া খড়খুইরা মুড়া ফাইটা থাহে, বসা খেলে আরেক বেডির ফাও বেড়াই আড়াই যে জ্ঞানের কথা। কিন্তু আল্লাহ বেড়াইতে শক্ত করে বানাইছে, মহিলারে আল্লাহ নরম করে বানাইছে। ভাইও, আল্লাহ কো মহিলারা তোমরা থাকবা আন্দাইর, তোমরা থাকবা ভিতর বাইর, শৈল লই লাগাইও না। বেড়াইতে দান দাইব, দান রুইব, কাটবো, আকান্দ করে আনবো। ও আম্মা, আম্মা
তুমি যত অধিকার অধিকার করো, আজ্জার থেকে আমরা বেড়াইতে যদি কই, দান সিদ্ধ করাম আমরা, কুলা দিয়া সারাম আমরা, দাইবা তোমরা, কান্দ কইরা আনবা তোমরা। আম্মা আমরা যদি আজ্জা কই, কালকার থেকে খের কইরা দিবেন আপনারা। কিরে কুটকুটি কির বেড়াইতে সামরায় তো খেরের কুটকুটি সহ্য হয় না। আম্মা আল্লাহ তোমার কাম আলগা কইরা দিছে, আব্বার কাম আলাদা কইরা দিছে। তুমি ছুটু না আম্মা, তোমার অনেক মর্যাদা, তোমার ছায়াত রাখা রেখে আল্লাহ কাম করাইছে। বেড়াইতে রইদ উঠটা দিছে, এবারে খেলি রইছে ইসুপুর বাস স্টেশন, আম্মারে লইয়া আব্বাই খেলি রইছে। এমন টাইমে কন্ট্রাক্টারে সুগন্ধা বাঁচাইছে, পরে কন্ট্রাক্টারে কয় জায়গা নাই, ও কোনো মতে ভিতরে বিড়িরে দে, আমি সাদু উঠটা লাইতে আসি। আম্মা তোমার আব্বাই কেমনে ছাইয়া রাখছে গো, টায়ারটাই যেমনি টিউবটারে ভিতরে লইয়া রাখছে যেন ঘষা মশা না খায়। আব্বাই কয় কোনো মতে বিড়িরে ভিতরে দেবে, আমি সাদুরটা যাইতেছি। এবার ইউসুফপুরতে কোম্পানি গুণ যাইতে কয়টা বাঁশের জিংলার বাড়ি খেয়েছি। আম্মা তুমি একটা বাড়ির লোকে তো ফিরে গেতে না ফিসে দিয়া, কিন্তু তোমারে আম্মা আব্বাই কি আদর যত্ন করছে। টায়ারটায় যখন টিউবটারে যেমনি গুড়া রাখে, আমার আব্বাই তোমার এমনি ঘুরা ঘুরা তোমারে তিল তিল কইরা তোমারে সুন্দর করে আরামের ভিতরে মানুষ করছে। আম্মা তোমার গাও একটা টোহা লাগতো দেয় না। তুমি কও যে না আমি কে রে ভিতরে থাকতাম, আমার ইদি মানুষে দেখে না, আমি ওখান দিয়ে বাইরে যাই। ওখান টিউব দিত টায়ার দিত চাই ভিতরে, টিউব দিত চাই বাইরে। আমি কই দেওন যাইবো, যাওন যাইতো না, ঠিক কিনা কও? বসাটার লগে একটা ঠুসই আওয়াজ হইব, টিউবটা ফুটে গেছে। সিল্লান দিয়ে কইব ভিতরে দেন, তো এতক্ষণে কেড়ে এতক্ষণে কেড়ে আল্লাহ বুঝ করে বানাইছে। নারীরে বানাইছে টিউব, পুরুষরে বানাইছে টায়ার। টায়ার গুতা খাইবো, টায়ার হাত ব্রেক করবো, ঘষা খাইয়া ফিস করা রাস্তার ভিতরে দাগ ফুরে যাবো গা, এরপরও টায়ার ফুটতো না। আম্মার গাও আঘাত লাগতো, দিত না। টিউবের গায়ে আঘাত লাগতো, দেয় না। টায়ার সেই প্রতিরক্ষা, সেই সেফটি নির্ধারণ করে। সুবহানাল্লাহ কইতা না? জোরে কোন সুবহানাল্লাহ। এত মর্যাদা দেয়, দাঁড়াইতে দিয়ে আল্লাহ এত মেহনত করায়। আম্মা এরপরে তুমি কও যে তোমার অধিকার হয় না, তোমার আর কি দিলে অধিকার হইব? আম্মা আর কি দিলে অধিকার হইব? বিয়ার সময় তোমার মুহরানা দিছে, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, ভ্যানিটি ব্যাগ, তারপরে গিয়া বিউটি বক্স, কত তান তোমার আব্বাই দিছে, এরপরে তোমার অধিকার হয় না। আম্মা মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এই নারীর অধিকার নিয়ে আমার সমাজে আমার মায়েদের কোনো কথা নাই। একদল বেহায়া, একদল অশ্লীল, একদল নারী অধিকারের নামে আমার ইসলামকে ঝেঁটিয়ে পিটিয়ে বিদায় করতে চায়। আমরা বিশ্বাস করি আল্লাহর জমিনে মুসলমান যতদিন থাকবে ততদিন নারী অধিকারের নামে ইসলামকে ধ্বংস করতে দেওয়া হবে না, হবে না, হবে না, ঠিক কিনা? এটি হচ্ছে ইসলামকে ধ্বংস করার জন্য গভীর একটা ষড়যন্ত্র। এই কাজ আপনাদের মধ্যে কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার। আর কয়েক মিনিটের ভিতরে ছেড়ে দেবো, ধৈর্য ধরে। ছেলেরা বসা, ছেলে একটু মনোযোগের সাথে বসেন, ছেড়ে দিচ্ছি। কষ্ট হওয়ারই কথা, প্রচন্ড গরম, তীব্র গরম। এই গরমের ভিতরে যেমন গনইয়া বইছেন, আমার তো 2 ফ্যান লাগাই রাখছে, এরপরে আমার কি চাইতেছে আমি না টের পাইতে আছি। আপনারা তো আরো গরম। তবে আমার বলা সেটা বলার উদ্দেশ্য না। মায়ের অধিকার ইসলাম কেমনে দিল দেখেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কয় ফলাফান জান্নাতে যাইতে চাও, জান্নাত বিচাইরো না, জান্নাত তোমার ঘর। আমরা কই মায়ের পায়ের তলে গিয়ে দেখো জান্নাত। আমি বলি পুরুষের পায়ের নিচে থাকে জুতা, আর আমার মায়ের পায়ের নিচে পুরুষের জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? কত মর্যাদা আল্লাহ দিছে। ইউসুফপুরের মানুষ, আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। 35 বছর মুস্তাক ফয়েজি ওয়াজ করে, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে সে মন সাক্ষী দিয়েছে, আল্লাহ তোমাদের মাহফিল কবুল করে নিয়েছে। একটা লোক উঠেন, একটু বসেন। কবুল হওয়া মাহফিল, এর ভিতরে দোয়াও কবুল। এই মসজিদের দক্ষিণ পার্শ্বে তো কবরস্থান, পুকুর পারে না, এই পার্শ্বে, উত্তর পার্শ্বে, তারপরে এই পার্শ্বে এখানে কবরস্থানগুলো। আমরা মাঝে বসে আছি, সামনে মসজিদ। আমরা সবাই মিলে প্রাণ ভরে, যার আব্বা নাই, যার আম্মা নাই, আমরা দোয়া করি। আমার তো আব্বা নাই, 85 সালে আমার আব্বা ইন্তেকাল করেছে। যখন মাহফিলে যাই, কোনো মানুষ এসে যখন দোয়া চায়, হুজুর আব্বার লেগে দোয়া করে,
তা আমারও তো আব্বা নাই, আমারও তো আব্বার কথা মনে হয়। তখন আমার খুব যেদিন মনটা খারাপ লাগে, আমি নাগাইশ গিয়া নিকশ কালো অন্ধকারে আমি মোবাইলটা টিপ্পা টিপ্পা আমি আব্বার কবরটার কাছে যাই, মাথাটার বরাবর বইয়া আব্বার লগে গুনগুন করে কথা, আব্বা আব্বা আমার চিনছেন না আব্বা, আমার নাম মুশতাক ফয়েজি, আপনি যখন এন্তেকাল করেন আমার তখন 11 বছর বয়স, আব্বা আমি তো আপনার চেহারাও ভুলে গেছি, আপনার কথা আমার মনে নাই। ছেলেরা এসে দোয়া চায়, আমারও তো আপনি আব্বা। ছোট্ট ছোট্ট ছেলেরা আব্বা বলে যখন ডাক দেয়, আমার মন চায় আমিও যদি একবার আব্বা বলে ডাক দিতে পারতাম, আব্বা ও আব্বা। আপনার কথা মনে পড়ে, কিন্তু আমি তো ভালো করে আপনার কথা মনেও নাই। আমি বারবার আব্বার সাথে কথা কই, এই মাঝরাতে আব্বারে আমি কানে কানে জিজ্ঞেস করি, আব্বা কেউ জাগনা নাই, সবাই ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল করে, প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমায়, বাবারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায়, ছোট্ট শিশুরা মায়ের বুকে ঘুমায়, আব্বা আপনি যে ঘুমান, 3টা মার্কিন চাদর পেঁচাই আপনারে ঘুম পাড়াইল, মাটির কবরে কেমনে ঘুমান? সেই জায়গায় কি ফ্যান আছে নাকি গরমের মাঝে? সেই জায়গায় শীতের ভিতরে কম্বল আছে নাকি? আমি আব্বারে জিজ্ঞেস করি, আব্বা আমরা যখন মজার মজার খাবার খাই, আপনি কবরে কি খান? আল্লাহ আপনারে কি খাওয়ায়? কেমনে ঘুমান? কি খান? আমি বারবার জানতে চাই। আমার গাল বেয়ে বেয়ে পানি পড়ে। আমার আব্বা একটা কথাও কয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, ঘুমাইতে পারি না। ইউসুফপুরের মানুষ, আমি জানি না রে কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। 10টা লোক আলেম দাওয়াত দিয়া বাবার জন্য দোয়ার আয়োজন করবা, এই ব্যবস্থা করা বড় কঠিন। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। সবাই মিলে আমরা আজকে তওবা করব, দোয়া করব। একটা লোক উঠে যাব না, একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করেন। মসজিদের কাজ এখনো শেষ হয় নাই, কাজের কিছু অংশ বাকি আছে, হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে এই মসজিদের জন্য আমি দিয়ে দেব 50,000 টাকা। পারবেন একজন? পারলে দেবেন, না পারলে নাই। দয়া করে একটা লোক উঠেন না, কয়েক মিনিটের ভিতরে আমরা দোয়া করে দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একটু ধৈর্য ধরে বসে, আমি বুঝতে পারছি গরম, আমরা এখনই দোয়া করব। আছেন একজন? পারবেন? 50,000 টাকা দিতে পারেন? এই যে ভাই এত বিরক্ত করতেছেন কেন? কি হয়েছে? সমস্যা কি? পারবেন একজন? যে উঠেন না, এই যে উঠেন না, একটু বসেন, শেষ করে দিচ্ছি, আমরা সবাই মিলে দোয়া করব। আছেন একজন? 50,000 টাকা এ মসজিদের জন্যে। একটা লোক পারবেন যে হুজুর 50 পারবো না, আমি 20,000 টাকা দিয়ে দেব, আমি 10,000 টাকা দিয়ে দেব। প্রাণ ভরে সবাই মিলে আমরা দোয়া করব। আল্লাহ যেন দানের উসিলায় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানায় আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানায়। এটা আল্লাহর নবীর ওয়াদা। কে আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ আমি 20,000 টাকা দিয়ে দেব, আমি 10,000 টাকা দিয়ে দেব, আমি 50,000 টাকা দিয়ে দেব? একটা লোকও নাই। 10,000। আয় আল্লাহ, বড় শালগড় ABM গোলাম মুস্তফা কলেজের সম্মানিত প্রিন্সিপাল আমার ভাই জনাব মোহাম্মদ মাঝহারুল হক মামুন ভাই, আয় আল্লাহ উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দিও। আব্বা কবরে শোয়াই রাখছে, আব্বার কবরটা জান্নাতের টুকরা বানাই দাও। 2 নাম্বার একটা লোক মিলাই দাও, 10,000 টাকা। এই যে ছেলে, এই ছেলে, এই কথাও শোনো, কেন উঠতেছেন? বললাম যে কয়েকটা মিনিট, আপনাদেরই তো মসজিদ, বছরে একটা মাহফিল,
আপনি তো এখনই দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আর উঠেন না কেউ ভাই, এত চালাকি করার দরকার নেই, জেলখানা না তো যে আপনি কোনো মতে বুচ্চুরু এবার গেলেন গা জিতছেন, বিষয়টা এরকম না তো। আপনি হারতেছেন, বেরো হয়ে যাচ্ছেন তো আপনি হেরে গেলেন, এখনই দোয়া হবে, কষ্ট তো হবেই। মাশাআল্লাহ, মামুন ভাইয়ের ছোট ভাই জনাব মানসুর ভাই আমাকে অনেক সময় দিয়েছেন। আমার প্রিয় ভাই মানসুর ভাই মসজিদের জন্যে, মানসুর ভাই উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দাও মাওলা রব্বে করিম। আমাদের প্রধান অতিথি আবু সাইদ ভাই, বিশিষ্ট ব্যবসায়ী, ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট আছে। আয় আল্লাহ তাআলা, আবু সাইদ ভাই কত? আবু সাইদ ভাই উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ, এই তো 30,000 হয়ে গেছে। একটু বসেন, শেষ করে দিচ্ছি আমরা। আবু সাইদ ভাই, তুমি মাহফিলে প্রধান অতিথি বানাইছো, জান্নাতের ভিতরে তুমি আমার ভাইকে একটু মর্যাদা দিয়া দিও, কবুল করো, মঞ্জুর করো। 4 নাম্বার, একটা লোক আমার দরকার 10,000 টাকা। 4 নাম্বারে কেউ আছে যে হুজুর ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে দেব? প্রাণ ভরে দেওয়া হবে ইনশাআল্লাহ। 10,000 টাকা দেওয়ার মতো 4 নাম্বারে একটা লোক নাই? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আছেন? 4 নাম্বারে 10,000, 3 জন হয়ে গেল। আর একটা লোক আমার লাগবে যে আল্লাহ ইনশাল্লাহ হুজুর আমি 10,000 টাকা দিয়ে দেব, সুবিধা মতো দিয়ে। কে দেবে এটা? ভাইয়েরা, ডাক্তার জসিমউদ্দিন সাহেবের সন্তানেরা আব্বার নামে, আম্মার নামে, আবার ভাইয়েরা মিলেমিশে ওনার সবাই মিলে যৌথভাবে ওনারা দিয়ে দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। আব্বাও নাই, আম্মাও নাই, আব্বা আম্মার নামে ওনারা দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করে। হয়ে গেল 4 নাম্বার। 5 নাম্বার, একটা লোক লাভ দেয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন। 5 নাম্বারে আমারও তো আব্বা নাই, আমারও তো আম্মা নাই, এমন একটা সন্তান চাই, মায়ের জন্য মন কান্দে, ঘরে গিয়া দেখে সব আছে, মা নাই, মনে হয় যেন ঘরটা খালি হয়ে গেছে, কেউ নাই। মায়ের নামে, বাবার নামে একটা লোক দরকার। আমি সে ফেলছি, আমি আর বলবো না। 5 নাম্বার, একটা লোক আমার লাগবেই লাগবে, হুজুর দোয়া করে দেন। 5 নাম্বারে আমি দিয়ে দেব 10,000 টাকা। এখন পারেন না, পরে দেবেন। ছেলে বিদেশে আছে, পাঠাইলে দিয়েন। ছেলেরে বইলেন, বাবা হুজুরে চাইছে আমি তোর নামে 10,000 টাকা দিছি। ছেলে রাগ করবে না, খুশি হবে, খুশি হবে যে আপনার একটা কাজের কাজ করছেন। কেউ আছেন যে হুজুর ইনশাল্লাহ 10,000 টাকা আমি দিয়ে দেব, ছেলে বিদেশে আছে, সুবিধা মতো দিয়ে দেব? দিয়েন, যখন পারেন তখন দিয়েন। আছেন একজন 10,000? পারবেন না? তাই পুরাটা প্যান্ডেলের ভিতরে ইউসুফপুর গ্রামে 4 নাম্বারে, 5 নাম্বারে একটা লোক নাই 10,000 টাকা দেওয়ার মতো? মুশতাক ফয়েজির হাতটা খালি যাবে? ছেলে আয়, এই যে ভাই একটু বসেন তো, একটু বসো বাবা, বিরক্ত করো না, একটু বসো। কেউ আছেন 10,000? নাই? পারবেন না 10,000? 10,000 না পারলে একজন দাঁড়ান যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেব, আমি প্রাণ ভরে দোয়া করে দেব, আল্লাহ যেন আপনার আব্বা আম্মার কবর জান্নাত বানিয়ে দেন। হ্যাঁ, 2 জনে মিলে 10,000, 5,000 5,000 করে 2 জন দেন। কে আছেন 1 নাম্বারে 5,000? 5,000 টাকা দেওয়ার মতো নাই? মসজিদের জন্য দিতে দিতে ক্লান্ত হয়ে গেছে। হ্যাঁ, 5,000 5,000, একটা লোক নাই? 5,000 টাকা দেওয়ার মতো এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক পারবেন না? হ্যাঁ, 10,000 দেওয়ার মতো 60 জন পেয়ে গেলাম, 5,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই পড়েন আমিন। আছেন? আছেন?
একটা লোকও নাই। 5,000 টাকা দেওয়ার মতো একজনও নাই। আব্বার নামে দিবেন, আম্মার নামে দিবেন। বাবার জমিনে তো চাষ করে খান, মায়ের সেলাই করা কাঁথাই তো শেষ রাত্রে গায়ে দিয়ে ঘুমান, একটু ঠান্ডা পড়ে গেলে। 5,000 টাকা দেওয়ার মতো একজন নাই। এই যে পেছনে এভাবে চিৎকার করতেছে, এই গ্রামে কি কোনো ভলান্টিয়ার নাই এখানে? এই আওয়াজগুলো করতেছে কে? কথা বললেন না। 5,000 টাকা নাই একটা লোক। 5,000 নাই। ও মাশাআল্লাহ। 1,000 কে দিল? লাবু ভাইয়ের আব্বার জন্য। লাবু ভাই, এই যে লাবু। ও মাশাআল্লাহ। লাবু ভাই তার আব্বার জন্য প্রতিবন্ধী একটা মানুষ, তার বাবার নামে নগদ দিয়ে দিল 1,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আলাউদ্দিন দিল 1,000, ফুল মিয়া হাজি দিল 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আবু মুসা তার বাবা মায়ের জন্য নগদ দিলেন 1,000 টাকা। বলো মারহাবা। মা মা যারা কবরে শোয়াইছ, ওই বাবা যারা কবরে শোয়াইছ, একটা লোক লাভ দেয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দে মায়ের নামে বাবার নামে 1,000 টাকা। 1,000 টাকা। আল্লাহ, মায়ের নামে বাবার নামে আছেন কেউ? 1,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই পড়ে না আমিন। আমরা সবাই মিলে শরীক থাকি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। কি নাম? আদরের মিজান তার আব্বার নামে নগদ দিলেন 500 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কোন আমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, হাজী মানিক সাহেব এই ধীর গতিতে মানুষের ভিড় ঠেলে ঠেলে উনি আগাইতেছেন। আসেন, আসেন। মাশাআল্লাহ। কি নাম? হাজী মানিক ভাই। কত? মাশাআল্লাহ। নগদ 1,000 টাকা। হাজী মানিক ভাই উনি নগদ দিয়ে দিলেন 1,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দুনিয়ার ভিতরে ঘরের মেহমান বানাইছো, জান্নাতের ভিতরে মর্যাদার একটু জায়গা দিয়া দিও। কোন আমিন। সাইফুল। আহা, একটু বসতে কষ্ট হয় ভাই। এই যে ভাই, এই যে গেরিলা ট্রেনিং দিতে আছে, কি তা করবেন? 10 মিনিট আগে গিয়া কইয়া যান না। কি তা বাইক গিয়া করবেন নাকি? আপনি মনে করেন 10 মিনিট আগে গেলেন, কি তো হইব গেলে? কি হইব না? কি তা 10 মিনিট আগে গেলে আর 10 মিনিট পরে গেলে কি ক্ষতিটা হইব? আপনি কোন 10টা মিনিট আগে গিয়ে আপনি জিততে যাবেন গা? আর আপনি ইচ্ছা করলে আগে যাওন যায়, ইচ্ছা করলে আগে যাওন যায়। আল্লাহ না নিলে এমন আছে হাতে দেবিদ্যারও যাওন লাগতে পারে। ওই যে তারা হুড়ো করে বাড়ি উঠেছে, প্যান্ডেলের আশা বাস হালাই রাখছে, উষ্টা খাইয়া বইরা নুকুল ডাইলাইছে, অটুত করেছে, ইঞ্জিত করে দেবিদ্যার নিছে, ব্যান্ডিজ ট্যান্ডিজ করে আনছে। ডাক্তারে যখন কইছে যে ডাক্তার সাহেব ব্যান্ডিজ হয়েছে, যাই কাহ না 4 ঘন্টা হইতে থাকবেন, উঠলে রক্ত ছুটবো। এবার 4 ঘন্টা পরে বাইতেছে, বাহি তারা ওয়াজ শূন্য ঘুমাইয়া ফেসাব করতে উঠটা দেহে, এবার আইতে আস। তো লাভ কি হতো যদি তারা হুড়া করে? এটা ভালো না, এগুলোকে বাচ্চা গিয়া এটা ভালো না। এটা কারা দিল 1,000? সাইফুল ইসলাম তার আব্বার নামে দিল 1,000। কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ কবুল করো, মঞ্জুর। কামরুল ইসলাম একটা ছেলে, আল্লাহ দোয়া চায়, দিল 1,000। কবুল করো, মঞ্জুর করো। ইউসুফপুরের তারা দান সদকা ভুলে গেছেন নাকি? এতগুলো মানুষ যারা ইউসুফপুর বাড়িতে আছেন, এখানে যারা এখানে গ্রামে, হ্যাঁ ঠিক আছে, এই গ্রামে যাদের আব্বার কবর, আম্মার কবর, অথবা আব্বা আম্মা দুনিয়াতে আছে আর কি, এই আব্বায় জন্ম দিছে দেখেন আপনার যে মানুষ, আম্মায় ফেডো ধরছে দেখেন আপনার যে দুনিয়াতে আইছে। এই আব্বার কথা আম্মার কথা এমনি বুঝলা লাইলে বছরের মাহফিলটা 500টা টাকা দিতে না মন্ডায় কয় না দিয়া নাই, আবার উঠতে জায়গাতে আছে কি? আমরা করে সব আগ বইলেছেন নাকি? একটু চিন্তা করে কাম করেন। আল্লাহ ডাইল্লা দিব লইয়া কুলাইতেন পারতেন না। আছেন কেউ 1,000 500 ওই যে লই আইতেছে? আসে
তাদের যারা দিবেন লইয়া বইয়ের শিরকিতে আর কে আছে? আয় ছেলে, এই দেখছো কাণ্ড কর্তাছেটা কি ফলাফাই। আসেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ সুলাইমান ভাই, উনি দিলেন 500 টাকা। কি নাম? সুমন ভাই, মুক্তিযোদ্ধার ছেলে মুক্তিযোদ্ধা। কি নাম? আবুল হোসেন। আবুল হোসেন সাহেবের সুযোগ্য সন্তান, আদরের সুমন, ধন্য বাবার ধন্য সন্তান। সুমন দিল 1000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারে রহমত আর বরকত বাড়াই দাও। কে আছো লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন 500 টাকা, 1000 টাকা। আছে না? আমরা সবাই মিলে তওবা করব। হ্যাঁ, শেষ করে দিচ্ছি। বাবু ভাই আর উঠন লাগতো না, এমনি শেষ। সবাই নামাজের মতো করে বসেন। যারা দাঁড়াই রইছ আমার কলজার টুকরারা, এই যুবকেরা বসো। এখন আমরা তওবা করবো ইনশাআল্লাহ। সবাই বসেন, আর কি উঠেন না। এখন আর উঠার সময় না, এখন দোয়া হবে বসার সময়। আয় ছেলেরা বসো, আসো, সবাই বসেন। সবাই মিলে আমরা তওবা করবো ইনশাআল্লাহ। তাড়াতাড়ি করেন। এই যে শুনতেছো না কথা, অতক্ষণ দাঁড়াইছিলা, বসতে বলি নাই তো, এখন বসো। হ্যাঁ মাশাআল্লাহ। আমার এক ভাই, উনি দিয়েছেন 500, আর একটা ছোট্ট ছেলে, উনি দিয়েছেন 500। আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আমিন। সবাই নামাজের মতো করে বসেন। ছেলেরা নামাজের মতো করে বসো। আমরা সবাই মিলে এখন তওবা করবো। হ্যাঁ, মায়েরা বোনেরা ঘরের কোনায় বসেন, আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন। তুমি বসতে পারলা না? কে? নজরুলের বউ। হ্যাঁ, নজরুল সব কি দুনিয়াতে নাই? নজরুল বিদেশে থাকে। বাবুনরা আছে দিকে। নজরুল বিদেশে থাকে। তার ওয়াইফ, নজরুলের স্ত্রী স্বামীর নামে। আরে স্বামী নাই দেশ, স্বামী থাকলে স্বামীয়ে দিল। স্বামীর নামে নজরুলের স্ত্রী, উনি দিলেন 1000 টাকা। বলেন মারহাবা। আমার মা বোনেরা তো আরো আছেন, আপনারা তো দিলে পারেন। মিডিয়া কর্মী, ইউটিউবার। কি নাম? মোহাম্মদ সুহেল, ইউটিউবার। উনি দোয়া চেয়েছেন, উনি দিয়েছেন 500 টাকা। বলেন মারহাবা। একজনে 100 টাকা দিছে, নাম বলতে চায় না। কইব কেমনে? এত কম দিয়ে আর নাম কইব কেমনে? 5000 টাকা দিলে আপনি যদি নাম কইয়েন না, তাই জোর করে কইল। মারহাবা কন। সবাই নামাজের মতো বসছেন? আমার মায়েরা বোনেরা সবাই ঘরের কোনায় বসেন। আমরা এখন সবাই মিলে তওবা করব। সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই শুনেন, তওবার আগে আমার ভলান্টিয়াররা আসতেছে। আপনারা যারা পারেন 100, 200, 10, 20, একটা লোকও খালি যাইয়েন না। আল্লাহর হস্তে 2টা টাকা হইলেও দেন। ছেলেরা যাও, ব্যাগ লাগবে না, হাতে হাতে নাও। এদিক দেখে আছে, একজন উঠেন, 1-2 জন উঠেন, দেন। ছেলেরা আসতেছে, নাও বিসমিল্লাহ করে 2 জন উঠো। যাও, তুমিও যাও, উঠো না, যাও না। আমার এটা কি তুমি এদিক দিয়ে যাইতে পারো না? এই যে তোমারই দিছে, দাও, যাও বিসমিল্লাহ। তোমারে না, মসজিদও দিছে, তুইলা লই যাইও। যা যা পারেন সব দেন। 100, 200, 10, 20, 50, যে যা পারি আমরা। আহা, আরেক ভাই রিপন মোল্লা, কত? 1000 টাকা। বলেন মারহাবা। ছেলেদের কাছে টাকা দেন, আর আমার সাথে তওবা করেন সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক, বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও।
তাও বা কবুল করে নাও। আমিন আমিন আমিন। আর যারা টাকাগুলো উঠেছো নিয়ে আসো। শুনান, একটা কথা বলতেছি, এখনই দোয়া হবে। শুনো, ছেলে বসো, একটা কথা শুনেন। আপনারা ইউটিউবে আমার ওয়াজ শুনেন কে কে? একটু দেখি, কষ্ট করে হাত তুলেন তো। ইউটিউবে কারা কারা ওয়াজ শুনেন? মাশাআল্লাহ, হাত নামান। ওকে, ফাইন, সবাই শুনেন। আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ার সুবাদে শুনেছেন আমার নাগাইশ দরবারে আমি 30 কোটি টাকা বাজেটে, 30 কোটি টাকা ব্যয়ে আমি একটা হাসপাতাল, একটা মসজিদ করতেছি। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমার মসজিদে একসাথে নামাজ পড়বে 6000 লোক। বলেন মারহাবা। কয় হাজার? নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, 20,000 স্কোয়ার ফিট আমার হাসপাতালটা। বাজেট ধরা হয়েছে 30 কোটি। আমি খুব ভয় পাইছিলাম যখন শুনছি প্রথম। তখন ওরা আমাকে ইঞ্জিনিয়ার বলল যে হুজুর একটা নিয়ত করে নামেন। কথা বলেন না। তখন আমি নিয়ত করলাম যে আল্লাহ, এই যদি ইনশাল্লাহ মসজিদের কাজ ধরি, আমি মুশতাক ফয়েজি 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেব ইনশাআল্লাহ। আমি 1 বছরে 25 লক্ষ টাকা জমাইছি। 25 লক্ষ টাকা দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করছি। গতকালকে আমি দরবার থেকে বের হয়েছি, আসার সময় দেখলাম, দেখি তো হিসাবটা মিলাইয়া কত টাকা আমি এই পর্যন্ত খরচ করেছি। আমি আবার আগামী 2 তারিখে কুরিয়াতে যাব। আমাদের দেশের ছেলেরা কুরিয়াতে যারা থাকে, ওরা সবাই মিলে কুরিয়ার মতো জায়গা কিনে 8 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছে। কুদুর দোয়া করাইয়া তো মসজিদের উদ্বোধন করা দরকার। বাংলাদেশ থেকে কারে আনন যায়, সকলে মিল্লা মিটিং করে সিদ্ধান্ত হয়েছে আমারে মিলে নেওয়া যায়। তো তারা আমারে ফোন দিছে, দিয়া সেটা কাগজপত্র প্রসেসিং করছে। আমার লোকে অনেকেই কোরিয়ান এমবিসিতে তারা ফেস করছে, দাঁড়াইছে। কিন্তু আল্লাহর কি কুদরত, আমার বিষয়টাই আল্লাহ কবুল করছে, আলহামদুলিল্লাহ। বুঝতেন না? আমি 2 তারিখে ইনশাল্লাহ কোরিয়াতে যাব। 8 তারিখ ওখান থেকে এসে 12 তারিখে আবার হজ করতে যাব ইনশাল্লাহ। তো আমি এই মালয়েশিয়াতে গেছি, বিভিন্ন জায়গায় গেছি। 25 লক্ষ টাকা আমি আমার নিজস্ব আয় থেকে, হালাল কামাই, আমার রক্তের কামাই, আমি মাহফিল করে করে যা পাইছি 1 বছরে, এই আমার ড্রাইভারের বেতন, গাড়ির তেল খরচ, আনুষঙ্গিক খরচ বাদ দিয়া যা হইছে সবটা আমি আমার মসজিদে দিয়া কাজ শুরু করছি। গতকালকে হিসাব মিলাইয়া দেখলাম 5 কোটি 27 লক্ষ টাকা আমি ইতিমধ্যে আমার মসজিদের জন্য খরচ করে ফেলছি, আলহামদুলিল্লাহ। বলবেন না? 1 তলার ছাদ হয়েছে জুন মাসের 1 তারিখে। দোতলার ছাদের কাজ চলতেছে। 35 টন রড লাগে দোতলার ছাদে, 35 টন রড, 1500 বস্তা সিমেন্ট। আবার বুঝেন মসজিদের আয়তন কিরকম, বিশাল আয়তন। আপনি দেখলে বুঝবেন। 18 একর জায়গার উপরে, 1800 শতক জায়গার উপরে আমার 10টা প্রতিষ্ঠান, একটা খানকা জেকে রাজকারের জন্য, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা বলবেন না? কত মানুষের টাকা আমার এই মসজিদে ঢুকছে আপনি কল্পনা করতে পারবেন না। হগিন্নি বেডি ভিক্ষা কইরা মসজিদের সামনে দিয়া যাইতে আছে। ফলাফেন্ডি জিগায়, আমি তখন সাধক। ফলাফেন্ডি জিগা, ও এটা এত বড় করে এটা কিতা করতেছে? তো ফলাফেন্ডে কইছে ফিরসা বছরে মসজিদ করতে আছে। এবিডি কয় তোমরা কাছে একটা খাড়ি টাকরি থাকলে আইনছেন। ফলাফেন্ডে তো আর বুঝছে না, খাড়ি নিচে পরে এমনি সারাদিন ভিক্ষা করে যে চাউল ডিফাইছে এটি ডাইলা দিয়া কয় প্রত্যেক দিন একটু তো বাইতে নেই, আর যেটা মসজিদও দিয়া গেলাম গা। সুবহানাল্লাহ কইতেন না? আপনি কি বুঝতে পারেন এটার ভিতরে কত ভালোবাসা, কত স্বপ্ন জড়িত? আমি মাহফিল থেকে গিয়া মসজিদের ছাদে উঠটা আমি কান্দি, আল্লাহ আমি যদি মইরা যাই, আমার তো কিছু মানুষের চিনে, দেশ বিদেশ থেকে আমার এত টেহা দেয়, আমি যদি মইরা যাই মসজিদটা কে করবে? আমার ফুতাইত্র দ্বারা এত মানুষের চিনে না। আল্লাহ তুমি আমার এদুর হায়াত দাও যেন মসজিদরা কইরা অন্তত মরতে পারে। আমিন বলবেন না? আমি আল্লাহর কাছে ভিক্ষা চাইয়া রাখছি। আল্লাহর কাছে কই, আল্লাহ তোমার বন্ধু নবী যে কইলো মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। এই মসজিদে কত মানুষে টাকা দিচ্ছে। আমি মালয়েশিয়া ছিলাম পুরা রোজা। আমি মালয়েশিয়া থেকে
আমি গেছি সৌদি আরব ওমরা করার জন্য। মাত্র আমি তাওয়াফ করার জন্য নামছি, প্রথম তাওয়াফ অর্ধেকটা হয়েছে, এই মাকাম ইব্রাহিমটার কাছেও গেছি, অর্ধেকটা হয়েছে না, 4 ভাগের 1 ভাগ গেছি। পরে একবারে দৌড়াই এবারে হুজুরে তো বাংলা হুন্ডা তো বুঝছি আপনার দেশ বাংলাদেশ আনসা দিয়া ধরে রাখো হুজুর মসজিদের কি খবর। আমি গাড়ি নিয়ে তাওয়াফ করতে আসেন, কয়না হুজুর আমি 500 টাকা আলগা করে পকেটও রাখছি, আপনারা যখন পাইছি ওই ব্যাগ আছে না পকেটের ব্যাগের বার করে সেটা পরে 500 রিয়াল আমার এত দিয়া কয়। আমি চিন্তা করলাম উমরা করতাম গেছি, মাতাফের ভিতরে আমি ঘুরতে আসি, এখন এক তো অফ হইছে না, 500 টাকা আমি 500 রিয়াল আমি সৌদি আরব থেকে আসার সময় দেখলাম যে প্রায় 15 লক্ষ টাকার উপরে বাংলাদেশে তারা আমার হাতও দিচ্ছে। আলহামদুলিল্লাহ কইতেন না, প্রায় 35 লক্ষ টাকা মালয়েশিয়া এবং সৌদি আরব মিলাইয়া আমার হাতে চলে আসছে। নানানভাবে নানান টাকা আসতেছে। আপনারা যারা এখানে আছেন এখন আমরা দোয়া করব। কেউ যদি মনে করেন যে হুজুর আমাদের নাগাইশের মতো জায়গা এত বড় মসজিদ হচ্ছে, হাসপাতাল হচ্ছে, ইনশাল্লাহ হুজুর আমিও 10টা টাকা দিয়ে শরীক রইলাম, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা। আল্লাহর ঘর মসজিদ, আপনাকেও স্বাগতম। আপনি 10 টাকা দিলেও হবে, না দিলেও হবে, কিন্তু আপনি দিয়া শরীক হইলেন যে এই মসজিদে আমার অবদান আছে, আমি একজন গর্বিত সৈনিক। কেউ যদি মনে করেন যে মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ আমার ভাই, হ্যাঁ আমি চিনি তো, আমার খুব কাছের মানুষ, আরে বদিউল ভাই উনি 1 নম্বরে 500 টাকা দিছে, আমার আরেক ভাই 50টা টাকা দিছে আমার আল্লাহর ঘর মসজিদের জন্য। মাশাআল্লাহ দুধমিয়া কাকুয়ে মাশাআল্লাহ এবারে দিয়া লাইছে। খালি উডন একটা অভ্যাসটা খারাপ হয়ে গেছে গামটা। মাশাআল্লাহ, হ্যাঁ ইউটিউবার আমার আরেক কলিজার টুকরা, সে দিছে 500 টাকা। মাশাআল্লাহ, আগেও দিছে, অহন আবার দিছে, আবার সামনেও দিব। মাশাআল্লাহ 1000 টাকা, আরেক ভাই 100 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। ভাই মসজিদও দিবেন আমারে না, মুশতাক ফয়েজি সেই পীর সাহেব কোনদিন হাত পেতে কোনো মুরিদ থেকে 1টা টাকাও নেয় নাই, ঘোষণা দিয়া 500 টাকা দিছে আরেক ভাই দিছে 100। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ আজকের প্রধান অতিথি কি তা জানি করতে আছে। মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ, মাশাআল্লাহ ফারুক ভাইয়ের ছেলের দিয়া দেওয়াইছে 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ, হ্যাঁ ফারুক ভাই আরো পরে দেবেন ইনশাআল্লাহ, অবশ্যই দেওয়া লাগবে। কালকে এক মাহফিলে গেছি ইলেটগঞ্জ, সরকার গ্রুপের চেয়ারম্যান আলমগীর সরকার, উনি পট করে কইয়ালেছে যে হুজুর আমি 5 লাখ, আজকে আবার পাঠাইও দিছে ব্যাংকে। আল্লাহ মাশাআল্লাহ, ওইটার না এই দোয়া হয়ে যাচ্ছে। ওকে যারা পারেন দেন, ছেলেরা 2-1 আসতেছে, 2-1 আসতেছে, ওই দুধমিয়া কাকু যেমনি আটতে আছে, আরো 2-1 একটু ভিতরে যান, 100 200 10 20 যা পারেন। ওই যে আমার খাদেম আসতেছে, যে যা পারেন দেন। মাশাআল্লাহ আরেক ভাই দিচ্ছেন 10 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। এই তো মাশাআল্লাহ আরেক ছোট্ট সোনামণি 20 টাকা দিচ্ছে, আরেকজন 200। মাশাআল্লাহ ডাক্তার জসিমউদ্দিন সাহেব এবং ওনার স্ত্রীর নামে আমার ওয়াজ শুনতেন, ওনার আম্মা, ওনার আল্লাহ 5000 টাকা দিয়েছেন। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আয় আল্লাহ মাশাআল্লাহ। দুধমিয়া কাকু অনেক টাকা লই আইছে। আল্লাহ আমরা সবাই মিলে এখন দোয়া করি আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয়। আমরা মাশাআল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি ফারুক ভাই অনেক ব্যস্ততার মাঝে ছুটে ছুটে এসেছেন মাটির টানে। আল্লাহ যেন মাহফিলে যেমন প্রধান অতিথি বানাইছো, জান্নাতের ভিতরে একটু মর্যাদার জায়গা দিও। ছেলেরে লই আইছে আল্লাহ, আল্লাহ তুমি ছেলেটারও যোগ্য খাদেম হিসাবে কবুল করো, দ্বীনের খাদেম হিসাবে, বাদ্দে মুজাহিদ হিসাবে আমাদের এই ছেলেগুলারে কবুল করো। আল্লাহ তুমি কবুল করো। সবাই মিলে আমরা দোয়া করি, আল্লাহুম্মা আমিন। সবাই দোয়াতে শরীক হন। আব্বা আম্মা দাদা দাদি যারা কবরে শোয়াইছেন, আমার মায়েরা আমার বোনেরা, সবাই মিলে দোয়াতে শরীক হই আমরা, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও।
ও মাওলা রব্বে করিম, আয় আল্লাহ তাআলা আমাদের যার মনে যত নেক আশা আছে পূরণ করে দাও। আমাদের যাদের আব্বা নাই, যাদের আম্মা নাই, মা বাবা যাদের অন্ধকার কবরে, ঘরের ভিতরে গিয়ে দেখি সব আছে, মা নাই, মনে হয় যেন ঘরটা খা খা করে, কিছুই যেন নাই। মাওলা রব্বে করিম, ইয়া রব্বাল আলামিন, মা যারা অন্ধকার কবরে শোয়াইল, বাবা যাদের অন্ধকার কবরে, আয় আল্লাহ মাওলা আব্বা আম্মার কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। ইউসুফপুর গ্রাম পরিচিত একটা গ্রাম, আয় আল্লাহ ঐতিহ্যমণ্ডিত একটা গ্রাম। এদেশে কত মানুষ গুরুত্বপূর্ণ জায়গায় দেশের খেদমত করেছে। আয় আল্লাহ এই গ্রামেরই সন্তান মাওলানা মাহবুব ভাই, আয় আল্লাহ কুমিল্লাতে আলেম সমাজে আল্লাহ খেদমত করতেছে। মাওলা ইয়া রাব্বাল আলামিন, এমন করে জায়গায় জায়গায় বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে কত মানুষ, মাওলা রব্বে করিম ওলামায়ে কেরাম যারা হাত বাড়ালো, ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা তুমি দান করে দাও। আয় আল্লাহ এই গ্রাম, এ মাটি যে সন্তানকে ধারণ করেছে, তাদের কারণে যেমন করে উজ্জ্বল হয়েছে, যুগে যুগে এই গ্রামের মুখ উজ্জ্বল করতে পারে এমন সন্তান তুমি এই গ্রামে দান করে দাও। আয় আল্লাহ আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। মাওলা রব্বে করিম, আমি আসি আর না আসি